আমার শরীরে রক্তক্ষরণ হয় যখন আমি দেখি আমার একজন ভাই, আমার একজন চিকিৎসক, আমার একজন স্বাস্থ্যকর্মীকে প্রহার করা হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে। একজন মানুষ ডাক্তার হওয়ার জন্য যে স্ট্রাগল, যে ফেজটা পার করে আসে, তারপরে সে সকাল বিকাল রাত পরিবার পরিজন স্যাক্রিফাইস করে এই সেবা দিয়ে আসার পরও যখন লাঞ্ছিত হয়, তখন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডাক্তারদের জন্য বা স্বাস্থ্যকর্মীদের জন্য খুব কনসার্নের একটি বিষয় যে কর্মস্থলের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা। আমরা প্রায়শই দেখি যে একজন ব্যক্তি প্রত্যন্ত অঞ্চল থেকে দেখা যাচ্ছে যে একজন মরণাপন্ন রোগীকে নিয়ে আসছেন, টার্মিনাল স্টেজে নিয়ে আসছেন এবং একটা পর্যায়ে তিনি মৃত্যুবরণ করছেন এবং তখন স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আহত হচ্ছেন। তো সেগুলো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাই। তো আপনি ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একজন প্রতিনিধি, স্বাস্থ্য সুরক্ষা আইন এটি নিয়ে আপনাদের ভাবনা কি? এটি খুবই প্রাসঙ্গিক আলাপ আলোচনা, যদিও সরাসরি বাজেট নিয়ে না, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ জানাই এই টপিকসটা তোলার জন্য। আসলে আমার শরীরে রক্তক্ষরণ হয় যখন আমি দেখি আমার একজন ভাই, আমার একজন চিকিৎসক, আমার একজন স্বাস্থ্যকর্মীকে প্রহার করা হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে। একজন মানুষ ডাক্তার হওয়ার জন্য যে স্ট্রাগল, যে ফেজটা পার করে আসে, তারপরে সে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, সকাল বিকাল রাত পরিবার পরিজন স্যাক্রিফাইস করে এই সেবা দিয়ে আসার পরও যখন লাঞ্ছিত হয়, তখন এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব সবসময়ই চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে সোচ্চার ছিল। যখনই কোথাও কেউ লাঞ্ছিত হয়েছে, কেউ নির্যাতিত হয়েছে, প্রহার হয়েছে, ড্যাব কিন্তু অগ্রগামী হয়েছে। আপনারা জানেন, প্রেস ক্লাবে ড্যাব অনেকগুলো প্রোগ্রাম করেছে, মানববন্ধন করেছে, শুধুমাত্র যখনই আমরা দেখেছি কোনো চিকিৎসক লাঞ্ছিত হচ্ছে। এবং এটার জন্যই স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এখন কিন্তু সময়ের দাবি। বাংলাদেশ সরকার স্বাস্থ্য সুরক্ষা আইনের জন্য 2026 সালের জুনেই একটি 20 সদস্য কমিটি গঠন করেছে, যেন এই স্বাস্থ্য সুরক্ষা আইনটি খুব দ্রুত সময়ের মাধ্যমে খসড়াটা কমপ্লিট হয়ে যায় এবং এটা যেন বাস্তবায়িত হয়। একই সাথে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে এই স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে একটি কিছুদিন আগে গোল টেবিল বৈঠক হয়, মতবিনিময় সভা হয়, যেখানে কিন্তু বাংলাদেশের অনেক চিকিৎসক স্টেক হোল্ডার, বিভিন্ন সোসাইটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং বিভিন্ন লার্নেড যারা স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কাজ করছেন, বিভিন্ন চিকিৎসক কিন্তু সেই গোল টেবিল বা মতবিনিময় সভাতে উপস্থিত ছিলেন। তারা তাদের অপিনিয়ন দিয়েছে। সেগুলো সবগুলোকে ইন্টিগ্রেটেড করে একটি কম্প্রিহেন্সিভ খসড়া বা প্রতিবেদন ড্যাবের মাধ্যমেও মন্ত্রণালয়ে সাবমিট করা হচ্ছে এবং বাংলাদেশ সরকার আশা করি খুব দ্রুত সময়ের মাধ্যমে এই স্বাস্থ্য সুরক্ষা আইনটি বাস্তবায়ন করবেন। আসলে দীর্ঘদিন থেকে আমরা দেখছি যে বিভিন্ন সরকার স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে কাজ করছেন, কিন্তু এটি আসলে বাস্তবে আলোর মুখ দেখছে না। তো আপনি কতটা আশাবাদী? আমি আশাবাদী, কারণ বর্তমান সরকার সরকারি দায়িত্বে এসেছে খুব বেশি দিন হয়নি। তার মধ্যেই এই জুন মাসে 2026 সালের জুন মাসেই এই স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে একটি 20 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে এবং এই কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে খুব দ্রুত খসড়াটি জমা দেওয়ার ব্যাপারে। তো এই জন্য আমি আসলে খুবই আশাবাদী এই জনাব তারেক রহমানের সরকারের আমলেই এই স্বাস্থ্য সুরক্ষা আইনটি বাস্তবায়িত হবে।